পৃথিবীতে যত ধর্মের মানুষ আছি এর ভিতরে আমরা মুসলিম জাতি যারা আমরাই হলাম একমাত্র বাঘের জাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীতে একমাত্র বাঘের জাত হলাম আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি, আমরাই হলাম বাঘের জাত। এই জন্য আমাদের তর্জন গর্জন হুঙ্কার আওয়াজ এটা কম থাকবে না বেশি হবে? বেশি হবে। আল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম مشيدا وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبه نفسه هواها تمنى على الله وقال الله تعالى في آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আর মোহাব্বতে পড়েন আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি যে খোদার প্যারা হাবিব তোমার তুল্য কেহ নাই আর তুমি যে আল্লাহর প্যারা রাসূল তোমার তুল্য কেহ নাই আর তোমারি মতন আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা আর মোহাব্বতে পড়েন আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুসানবী কইলেন কথা তোর পরবতে দাঁড়াইয়া আমার নবী কইলেন কথা আরশে মহল্লায় বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد পূর্ব গাবতলা মসজিদ কমিটি বৃন্দের প্রচেষ্টায় এবং এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত এক ঐতিহ্যবাহী সালে সওয়াব মাহফিলের শ্রদ্ধেয় মহাসম্মানীয় সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম দেগার উলামা হযরত, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়ের ও বাবাজিরা, পর্দার অন্তরালে বসে থাকা ধার্মিকা আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের কালাম গ্রন্থ মুখট কুরআন মাজিদ থেকে ছোট্ট একটু করে আয়াতে কারিমা, অসংখ্য হাদিস পাক থেকে ছোট্ট একটু করে হাদিস পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এবং আপনারা যদি ধৈর্যহারা না হন, তাহলে এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, তার আগে কথা হলো, আমি যত সময় কথা বলবো কথাগুলোর দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। কিছু জিজ্ঞাসা করলে আল্লাহর রাস্তে একটু হ্যাঁ না বলে জবাব দিবেন, তাহলে আমার বলতে বড় সুবিধা হবে। ভাই, প্রথমত জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই যে পূর্ব কাপ্তলা এলাকা বাউন্ডারি থেকে একেবারে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ আপনারা যে কোরআন ও হাদিসের মাহফিলে জান্নাতের বাগিচায় আসছেন বা বসছেন, আমার জানার উদ্দেশ্য এটাই যে এলাকাতে শুধু আপনারাই বসবাস করেন না, আরও কিছু সংখ্যক মানুষ আছে। ভাই, কি কোন আপনারা না এইগুলা শুধু আরও আছে, কিন্তু তেনারা আসেন নাই। আসবেন কিনা আল্লাহ ভালো জানে ভাই। তবে আমরা যতজন এসেছি যারা আসতে পারেন নাই, প্রাণ খুলে তানাদের জন্য দোয়া জানাই। আল্লাহ তানাদেরকে যেন পূত পবিত্র কোরআন ও হাদিসের মাহফিলে জান্নাতের বাগিচায় আসবার এবং বসবার সুযোগ তৌফিক আল্লাহ দান করে দেয়। সেজন্য একটু মন খুলে দোয়া করে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে হবে না? আসলে রোজা থেকে একটু দুর্বল হয়ে পড়েছেন নাকি? হ্যাঁ, আর এটা স্বাভাবিক। তবে এই বাঘ, যেগুলো বাঘের জাত হয়, এরা দুর্বল হয়ে গেলে হুঙ্কার কমে যায় না ভাই। কি করেন আপনারা? বাঘের জাতের চিৎকার, গর্জন, তর্জন গর্জন ঠিকই থাকে, যদিও সে না খেয়ে দুর্বল হয়ে পড়ে, তারপরও তার তর্জন আর গর্জন এটা কিন্তু কমে যায় না ভাই। আমরা পৃথিবীতে যত ধর্মের মানুষ আছি, এর ভিতরে আমরা মুসলিম জাতি যারা, আমরাই হলাম একমাত্র বাঘের জাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীতে একমাত্র বাঘের জাত হলাম আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি, আমরাই হলাম বাঘের জাত। এই জন্য আমাদের তর্জন গর্জন হুঙ্কার আওয়াজ এটা কম থাকবে না বেশি হবে? বেশি হবে। হ্যাঁ ভাই, এই জন্য আওয়াজ একটু মন খুলে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। ভাই, তারপরে ব্যাপার হলো, কোরআন ও হাদিসের আলোচনা যেটাই হয় এটাকে জান্নাতের বাগিচা বলা হয়। এখানে আসা আর বসা এটা কিসমতে থাকতে হয়, কপালে থাকতে হয়। এখানে যে সে আসতে পারে না, আল্লাহ যাকে তাকে আসার এবং বসার সুযোগ তৌফিক দান করে দেয় না। এখানে তারাই আসে, তারাই বসে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ জান্নাতি বানাবার চায়। আল্লাহ কুদরতি কায়দায় তাদেরই ঘাড় ধরে, ঘেটি ধরে কোরআন ও হাদিসের মাহফিলে বসায়া আল্লাহ তাদের জীবনের গুনাহ রাশি মাফ করে দেয়। আর একটু মন খুলে বলেন ভাই, কথাটা বানিয়ে বলি নাই, বলেছি হাদিসে এসেছে তাই। আল্লাহর হাবিব বলেন, মায়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের ভিতর থেকে আল্লাহ যাদের অত্যন্ত ভালোবাসা মহব্বত করে, মহান আল্লাহ যাদের মঙ্গল কামনা করে, আল্লাহ যাদের জান্নাতি বানাবার চায়, ওই সমস্ত বান্দা বান্দীদের ঘাড় ধরে, ঘেটি ধরে আমার আল্লাহ কোরআন এবং হাদিসের মাহফিলে বসায়। এই ফজিলাতপূর্ণ শাওয়ালের চাঁদে, বরকতপূর্ণময় এক রাতে আল্লাহ বড় আদর করে ভালোবেসে তার কালামের মাহফিলে, তার হাবিবের জীবন আলোচনার মাহফিলে, জান্নাতের বাগিচায় আল্লাহ যে মোদের বসার সুযোগ করে দিয়েছে, সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। মহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মন খুলে বলেন ভাইয়ের আমার, এই মুহূর্তে আমরা কণ্ঠে কণ্ঠ মিলাইয়া দুইটা কথা কইলাম। একটা কথা হইল সুবহানাল্লাহ, আর একটা কথা হইল আলহামদুলিল্লাহ। কথা দুইটা ছোট হইতে পারে,
গুরুত্ব মর্যাদা মোদের কাছে নাই বা থাকতে পারে, তবে হাদিস শরীফে দেখছিলাম এই দুইটা কথার গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে রয়েছে কোটি কোটি গুণে বেশি। আমার আল্লাহ ইচ্ছা করলে শুধুমাত্র এই দুইটা কথা বলবার কারণে আল্লাহ তার বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিতে পারে। ভাইরা আমার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবার বিনিময়ে আল্লাহ তার বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ যে জান্নাত দিতে পারে ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, হাদিস পাকের ভিতরে এসেছে বাবা, কিয়ামতের ময়দানে কোন বান্দা বান্দির প্রতি আল্লাহ যদি সুবিচার করে, আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আল্লাহ কখনো অবিচার করে বলে মনে হয়? জোরে বলেন। আর কোনদিন করবে? করবে না। আল্লাহ অবিচার করেন না। কিন্তু ময়দানে মাহশরে আল্লাহ যদি তার বান্দা বান্দির প্রতি যদি সুবিচার চালিয়ে দেয়, আল্লাহর কসম করে বলে গেলাম, হাসরের ময়দানে বিচারের দিনে আল্লাহ যদি বান্দা বান্দির প্রতি সুবিচার করে, এটা ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। খারাপ হবে। ঠিক বলে। আল্লাহ যদি হাসরে সুবিচার করে, ওটা ভালো না খারাপ? উত্তর ঠিক হয় না, খারাপ হবে। এটা মনে রাখবেন। কিয়ামতের ময়দানে হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির প্রতি যদি সুবিচার চালিয়ে দেয়, কোন বান্দা জান্নাত পাবে না বাবা, সমস্ত বান্দা বান্দি জাহান্নামে চলে যাবে, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ সেদিন সুবিচার করবে না। কি করবে? আল্লাহ তার বান্দাদেরকে আল্লাহ নিজের দয়াতেই জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিচার চালালে কেউ জান্নাত পাবে না। ঘটনার মোড়টা ঘুরে গেছে, একটুখানি বলে দেই, তা না হলে বিভ্রান্তি হয়ে যাবে, সবাই বিভ্রান্তের ভিতরে ঢুকে যাবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি ঘটনাটা বর্ণনা করেছেন। ভাইয়ের আমার, লোকটা ছিল বানি ইসরাইল বংশের একজন লোক। ভাইয়ের আমার, যে বানি ইসরাইল বংশের একটা শাখার নাম ইহুদি। বানি ইসরাইল বংশের একটা শাখার নাম ইহুদি। ভাই, এই বানি ইসরাইল বংশ, এই ইহুদি জাতি, এদের জনককে বলেন তো? এদের জনককে? ভাইয়ের আমার, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম খলিল, আর ইহুদির জাতির জনক নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা পুত্র সন্তান দিয়েছিলেন। ইয়াহুদা, রুয়ে, সুমন, লেবি, ইস্তেখারা, জুবুলুর, আন, তাবতান, কাদা, বুশরা আর বুনিয়ামিন, ইউসুফ আর বুনিয়ামিন। এই 12টা সন্তানের বাবা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার বড় ছেলেটার নাম ছিল ইয়াহুদা। এই শাখায় যারা জন্মগ্রহণ করেছে তারা বর্তমান পৃথিবীতে ইহুদি নামে পরিচিত। এরা কি নামে পরিচিত? ইহুদি। এরা আসলে জাতিতে কোরআনের ভাষায় বানি ইসরাইল। ভাই, এই বানি ইসরাইল বংশ, এই বানি ইসরাইল বংশের একটা লোক মনে মনে চিন্তা করল, মানুষ যে ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করবার জন্য ইবাদত করা হয়, জান্নাত পাওয়ার আশায় নয়। আল্লাহকে রাজি খুশি করবার জন্য ইবাদত করতে হবে। নামাজের বিনিময়ে জান্নাত হবে না, রোজার বিনিময়ে জান্নাত হবে না, কিন্তু রোজা নামাজের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে যাবে। নিজের দয়ায় আল্লাহ তার বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দিবে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা মনে মনে চিন্তা করতে লাগলো, আহারে, দুনিয়ার মানুষ যা ইবাদত বন্দেগী করে, ইবাদতের ভিতরে ভেজাল আছে না নাই? ইবাদতের ভিতরে ভেজাল। কিরকম ভেজাল? ছোট্ট করে বলি। নামাজে দাঁড়াইবার পরে খুট করে যদি বাম দিকে আওয়াজ হয়, একটু ঘুরে দেখার চেষ্টা চালায় না ভাই? আমি আপনাদের কাছে বলে যাই বাবা, নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কেউ যদি পাশে এসে দাঁড়ায়, একটু আর নজরে দেখে এটা আব্দুল করিম ভাই না আব্দুল সাত্তার, তাহলে ভেজাল ঢুকছে না? ঢুকছে না? ভেজাল ঢুকে যাচ্ছে বিভিন্ন কায়দায় নামাজের ভিতরে। ছোট্ট একটা জিজ্ঞাসা করি, রাগ করবেন না ও ভাই, নামাজে দাঁড়ানোর পরে
এই যে দুটো লাইট আল্লাহ দিয়েছে, লাইট দুটো নামাজের ভিতরে থাকবে কত জায়গায় ভাই? এই লাইট দুটো কত জায়গায় পড়তে পারে, কত জায়গায় যাইতে পারে? এটা হলো উত্তর হবে 5 জায়গায়। কয় জায়গায়? চোখ দুটো থাকবে কয় জায়গায়? 5 জায়গায়। দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, আর রুকু অবস্থায় পায়ের পাতায়, সেজদা অবস্থায় নাকের ডগায়, বসা অবস্থায় কোলের ভিতরে, সালাম ফিরাইবার সময় কাঁধের উপরে। নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু রহমতুল্লাহ। এ জুতির প্যাসেঞ্জার আছে না? নেই? ঢেকি আছে, কিছু ঢেকি এদিকে আছে, রাগ করবেন, নাম দিয়েছি ঢেকি। ঢেকি নামাজি দেখবেন জুমার দিন পাওয়া যায়। শুধু ফরজ নামাজ পড়া দোয়া করে দিলে হাফ মসজিদ খালি। ঠিক আছে, এদিকে মুসল্লিরা ভালো, আমাদের ওদিকে থাকে না, অর্ধেক চলে যায়। আচ্ছা, ওর পরে বাদাল জুমা 4 রাকাত আছে না নাই? আছে। যারা চলে যায় এদের নামাজগুলো পড়ে দেবে কি তাদের না নাই? রাগ করেন না সোনামানিকেরা, চলে তো গেল। হ্যাঁ, এটা সুন্নাতে মুআক্কাদা। এ নামাজ ছেড়ে দিলে, সুন্নাত ছেড়ে দিলে গুনাহ কবিরা হবে না? হবে না ভাই? জোরে বলেন। সুন্নাত ছেড়ে দিলে কি গুনাহ হয়? গুনাহ কবিরা না সগীরা? কবিরা। ফরজ নামাজ ছেড়ে দিলে জোরে বলতে হবে, সগীরাও হয় না, কবিরাও হয় না। এটা মাথায় রাখবেন সারা জীবন। হ্যাঁ, ফরজ নামাজ, সুন্নাত নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়, ফরজ নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না ভাই। এটা লিখে রাখতে পারেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, মুফতিয়ানে কিরামদের কাছে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, গুনার জন্য কি আছে? তওবা আছে না? আচ্ছা, ফরজ নামাজ তওবা করলে মাফ হয় না? নামাজ দিয়ে পূরণ করে দিতে হয়। এই জন্য তার কাজ আছে, সুন্নাতের কাজ আছে। যেহেতু গুনাহ হয়েছে তওবা করবা, মাফ হয়ে যাবে, এই জন্য কাজা আদায় করা যাবে না। কিন্তু ফরজ নামাজ তওবা করলে মাফ হয় না কাজা পড়তে হয়? যেরকম তাহলে নামাজ ফরজের তালাফি নামাজ দিয়ে হবে, নামাজের তালাফি। এই জন্য তো কোনো গুনাহ হয় না। পূর্ণ করতে চাইলে তওবা না, নামাজ দিয়ে পূর্ণ করে দাও। মশলাটা মনে থাকবে। এতদিন বোধহয় শোনা ছিল না নাকি ভাই? হ্যাঁ, আমাকে বহু জায়গায় ধরেছে, আপনি এমন অনস করেছেন। হ্যাঁ, যদি ওটা গুনাহ হতো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বললে তো মাফ হয়ে যেত। ভাইয়ের আমার, ফরজ নামাজের দাম কত আর সুন্নাতের দাম কত? আমি ছোট্ট করে আপনাদের কাছে বলে যাই, কিয়ামতের ময়দানে একটা লোকের আমলনামায় 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে ভাই। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মাবুদরি 1 ওয়াক্ত ফরজ নামাজ তার কাজা রয়েছে, এখন করব কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, আমলনামায় কি আছে দেখো। ডাক দিয়া বলবে, মাবুদরি 10,000 বার কোরআন খতমের সওয়াব লেখা রয়েছে, হজের সওয়াব লেখা রয়েছে, উমরার সওয়াব লেখা রয়েছে, যাকাত দান করার সওয়াব লেখা রয়েছে, নফল দানের সওয়াব রয়েছে, ফিতরার সওয়াব রয়েছে, বিভিন্ন রকমের ইবাদত বندگির সওয়াব तमाम আমলনামায় ভরপুর হয়ে রয়েছে। মাবুদ রে, এই ছাড়া তো আর কিছু দেখা যায় না। আল্লাহ ডাক দিয়া বলবে, 12,000 বার কোরআন খতম তুমি ছেড়ে দাও, 12 কোটি বারও যদি কোরআনের সওয়াব থাকে, তথাপিও 1 ওয়াক্ত নামাজের এমন করে তালাফি হবে না, 1 ওয়াক্ত নামাজের কাজার বিনিময় হবে না। আরো ভালো করে খুঁজে দেখো। ফেরেশতারা খুঁজতে খুঁজতে ডাক দিয়া বলবে, মাবুদ, এক জায়গায় দেখলাম তার কিছু নফল আর সুন্নাত নামাজ আছে। তাই নাকি? বলবে, হ্যাঁ আল্লাহ, সুন্নাত আর নফল আছে। বলে, যেহেতু তার ফরজ কাজা, এই জন্য সুন্নাত আর নফল দিয়া ওইটা পূর্ণ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নাকি কোনো কাজ আসবে না, নামাজের বিনিময় দিতে হবে নামাজ দিয়া। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মাবুদ রে, কাজা করেছে ফরজ, আর পূর্ণ করে দেন সুন্নাত কিংবা নফল দিয়া, ব্যাপারটা কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার হিকমত তোমরা জানতে বুঝতে পারবে না। যদিও নামটা ছিল ফরজ, যদিও নাম ছিল ওয়াজিব, যদিও নাম ছিল সুন্নাত আর নফল, তবে কাজটা তো একই। ফরজ নামাজে উযু লাগে, নফল নামাজে লাগে না বোধহয় নাকি? হ্যাঁ, নাম আলাদা, কাজ এক না আলাদা? হ্যাঁ, এবার ফরজ নামাজে 13টা ফরজ আছে না নেই? ভিতরে আর বাইরে কয়টা?
13টা জিজ্ঞাসা করলে সবাই বলতে পারবো বাপ? শুধু টুনির মা গান শুধু মোতালা করতেছ। হ্যাঁ, 13টা ফরজ ভিতর বাইরে যারা জানে না এদের নামাজ হবে কিনা আল্লাহই ভালো জানে, তবে আমি বলবো হবে না। 13টা ফরজ, নামাজ যেমন ফরজ, নামাজের 13টা ফরজ মুখস্থ রাখাও তেমনি ফরজ। এটা মাথায় রাখবেন। কি কি আমি একটু বলবো বাপ, একদম জোরে তালে মনে রাখবেন। জায়গা কাপড় শরীর পাক, কয়টা হলো? 3টে না? জায়গা কাপড় শরীর পাক, অক্ত কেবলা সতর ঢাক, মনে মনে নিয়ত রাখ। 7টা হয়েছে না হয়নি? বাইরে এই 7টা। জায়গা কাপড় শরীর পাক, অক্ত কেবলা সতর ঢাক, মনে মনে নিয়ত রাখ। তাকে বীরে তাহরিমা বলা, খাড়াইয়া নামাজ পড়া না চেয়ারে পড়া? দাঁড়াইয়া নামাজ পড়া। কিন্তু আমাদের দেশে চেয়ার ঢুকছে না ঢোকে নাই? চেয়ারে নামাজ হয় না। যারা বলছে হবে ও আবল তাবল ফতুয়া। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যখন নামাজ পড়বা, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়াইয়া নামাজ পড়ো, বসে নামাজ পড়ো, শুইয়া নামাজ পড়ো। যদি সত্যিকারে ভাই আপনারা বলুন তো, আল্লাহ কি জানতেন না যখন কোরআন নাজিল করেছেন 1450 বছর আগে যে আমার বন্ধুর উম্মতের একসময় দুর্বল হয়ে সিয়াল নেবে? জানতেন তো নাকি? তখন জানতেন তো। তাহলে ফেকড়া না বাদেই আল্লাহ তো একটুখানি আয়াতটা বাড়িয়ে দিলে হতো, ওয়ালা সিয়ারিহিম। ওটা বাড়াইনি কেন? তার মানে হবে না। তার মানে কি? শীত হয়ে শুয়ে পড়বার যখন তোমার সুযোগ দিয়েছে আল্লাহ, সিয়ার নিয়েছো কেন? কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি ভাইয়ের আমার। তাহলে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত করা, রুকু করা, সেজদা করা আর শেষ বৈঠক করা, এই মোট মিলায়া 13 ফরজ। এখন যদি বলা হয় জুমার দিন যদি দরজা লাগায়া বলা হয় 13টা ফরজ বলো, আর দরজা খুলে বাড়ির দিকে চলো, যাওয়া হবে বলে মনে হয়? অধিকাংশ মুসল্লি দাঁড়িয়ে যাবে না? যাবে না? হ্যাঁ, এগুলো শিখবেন। এটা নবঢঙ্গং ধর্ম না। এ ধর্মের নাম হলো শিক্ষার ধর্ম। এ ধর্ম হচ্ছে শিক্ষার ধর্ম। এই জন্য এ ধর্মর শুরু হয়েছে, ইসলাম ধর্মের শুরু হয়েছে। কোন ধর্মের শুরু শিক্ষা কথা দিয়ে শুরু হয়নি। ইসলাম ধর্মের শুরু হয়েছে শিক্ষা কথা দিয়ে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইকরা দিয়ে শুরু। পড়ো, জানো, বোঝো। এখন আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি, রাগ করেন না ওই, আবার এটা অভ্যাস জিজ্ঞাসা করা। ভাই, শিক্ষার দাম বেশি না নামাজের দাম বেশি? শিক্ষার দাম বেশি, বুঝতে যায়নি? ভাই, রসুল যখন নবুয়াত পেয়েছিলেন তখন কি নামাজ ফরজ করেছিলেন না শিখতে বলেছিলেন? তারপরে রসুল মেরাজে যাওয়ার পরে আল্লাহ নামাজকে ফরজ করলে এইবার পড়ো। এখন 40 বছরের নবুয়াত পাওয়ার পরে যদি বলতেন নামাজ চালাও, তা ছাই দিয়ে পড়তো? কিছু তো জানে না। কথা বোঝা যায়নি? 13 বছর আল্লাহ বলেছেন শেখো, জানো, বোঝো। আল্লাহ যখন দেখলেন বান্দা জেনেছে, বুঝেছে, এবার বললেন নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের থেকে শিক্ষার দাম বেশি। এ জাত সেই শিক্ষা থেকে পিছিয়ে গেছে। রাগ করেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। ভাইয়ের আমার, ওই লোকটা মনে মনে চিন্তা করে, আহারে এলাকার লোক যা নামাজ আদায় করে সব ভেজাল, ভেজাল মুক্ত ইবাদত কারো কাছে নাই। এই জন্য আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, একদম নির্ভেজাল ইবাদত বন্দেগী আমি করব। বাড়ি থাকলে হবে না, বিবি বলবে সকাল হলে এটা নাই সেটা নাই। ভাইয়ের আমার, রমজান মাসটা কত সুন্দর পার হয়ে গেছে বাবা। রমজান মাসের পরে এখন দেখবেন মধ্যে যারা আমরা পুরুষদের একটু যন্ত্রণা বেড়ে গেছে বাবা। রোজার মাসে কোনোদিন সকালবেলায় কোনো মা বোন ভাবি চাচি কেউ বলি নাই, থলেটা কেউ ধরিয়ে দেয় নাই, প্যাকেট ধরিয়ে দিয়ে বলি নাই বাজার আনো, এটা নাই সেটা নাই। কিন্তু রমজান শেষ হয়ে গেছে, এইবার সকালবেলায় দেখবেন জ্বালা বাঁধবে না ভাই, থলেটা হাতে দিয়ে বলবে এটা নেই সেটা নেই, দৌড়ো বাজারে। তাই চিন্তা করতেছে বাড়িতে নামাজ পড়লে ইবাদত করলে ভেজাল থাকবে, কি করা যায়? নির্ভেজাল ইবাদত করবার আশায় হাদিস পাকের ভিতরে রাসূল বর্ণনা করেন, ওই লোকটা চলে গেল
একটা দ্বীপের ভিতরে চতুর্দিক দিয়ে বিশাল বড় নদী। ভাইয়ের আমার, একটা দ্বীপের ভিতরে গেল যাতে করে সে নির্ভেজাল ইবাদত বন্দেগী করতে পারে। সেই দ্বীপের ভিতরে কোনো লোক ছিল না, একা এই লোকটা হাজির হয়েছে। আল্লাহর ইবাদত করবে, একেবারে ভেজাল মুক্ত ইবাদত। রাসূল বর্ণনা করেন ওই লোকটা ইবাদত করেছে একটানা 500 বছর, সারাদিন রোজা আর সারা রাত নফল নামাজ, ঘুমানোর সময় একটু ঘুমায়, এইভাবে করে ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছে। কিন্তু সেখানে খাবার নাই, পানীয় দ্রব্য কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের প্রতি খুশি হইয়া আল্লাহ সুন্দর একটা ডালিম গাছ লাগিয়ে দিলেন। ওই দ্বীপের ভিতরে সুন্দর একটা ডালিম গাছ আল্লাহ লাগায় দিলেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন ওই দ্বীপের ভিতরে একটা ছিদ্র তৈরি করে দাও। জিবরাইল আমিন আসিয়া নিজের আঙ্গুল দিয়ে একটা ছিদ্র তৈরি করে দিলেন। কারণ চতুর্দিকে নদীর পানি, লবণাক্ত পানি, যা পান করা যায় না, এই জন্য সুপেয় পানি, মিষ্টি পানির একটা কুয়ার ব্যবস্থা জিবরাইল আমিন করে দিলেন। ভাইয়ের আমার, সারাদিন রোজা রাখবার পরে ইফতারির সময় ওই ডালিম গাছ থেকে যত ইচ্ছা তত ডালিম সে পেড়ে পেড়ে খায়। আবার সেহরির সময় ওই ডালিম দিয়ে সেহরি চালায়। কি দয়া বলেন তো আল্লাহ, বান্দার জন্য ডালিম গাছ লাগাইছে, অসংখ্য অগণিত ডালিম ধরে, ইচ্ছা মতন খায় ইফতারিতে আর সেহরিতে। আর ওই যে পানি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, ওই পানি পান করে। এটা আল্লাহর বড় দয়া না? আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? ভাইয়েরা আমার, এইভাবে করে করে 500 বছর ইবাদত বন্দেগী করে লোকটা মারা গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এই লোকটা আমার ইবাদত বন্দেগী করে আমাকে খুশি করে ফেলেছে, এই জন্য তাকে ধরিয়া আমার জান্নাতে আমার দয়ায় তোমরা নিয়ে চলে যাও। আমার দয়াতে এই বান্দাকে তোমরা জান্নাতে ঢোকায়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা তখন ভালো বুঝতে পারে নাই, ফেরেশতারা এইবার ধরিয়া জান্নাতের দিকে নিয়ে চলতেছে। বাবা, হাদিস শরীফে এসেছে কিছু দূরে যাওয়ার পরে লোকটার হুঁশ ফিরে গেছি। ডাক দিয়া বলে, ফেরেশতারা আমাকে একটু ছেড়ে দাও, আল্লাহর সঙ্গে আমার একটা কথা রয়েছে, আমাকে একটু ছেড়ে দেন। ছেড়ে দিয়েছে। আল্লাহর কাছে এসে বলছে, আল্লাহ তুমি কি বললে? তো বলছে, আমি বলেছি আমার দয়া তোমাকে জান্নাতে দেওয়ার। তার লোকটা বলতে, এইটা কি করে হয়? 500 বছর ইবাদত করলাম আর আপনার দয়া, তোমার দয়া জান্নাতে যেতে হবে আমার? 500 বছর রোজা রেখেছি, 500 বছর রাত্রে ইবাদত করলাম, আর দয়া জান্নাতে যেতে হবে? তাতে কিভাবে যাবে? তো আমি 500 বছর ইবাদতের বিনিময়ে তোমার জান্নাতে যেতে চাই। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এই বান্দাকে আবার নিয়ে চলে যাও, আমার দয়ায় তাকে জান্নাতে দিয়ে দাও। ওই লোকটা ডাক দিয়া বলে, মাবুদরি, আমি তোমার দয়ায় জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব আমার 500 বছর ইবাদতের বিনিময়। আল্লাহ ডাক দিয়া বলবে, তাহলে বিচারে বসতে হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বিচারে বসতে হবে। লোকটা বিচারে বসবার জন্য, হিসাব করবার জন্য রাজি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, তুমি যখন তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত চাইছো, তাহলে এখন হিসাব কিতাব করে দেখা যাক। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, 500 বছর তোমার হায়াত দিয়েছিলাম, 500 বছর ইবাদতের বিনিময়ে আমি একটানা 500 বছর একটা ডালিম গাছে ডালিম দিয়েছিলাম। ওই ডালিম দ্বারা ইফতারি করতে, ওই ডালিম দ্বারা তুমি সেহরি করেছো। আমার দেওয়া লবণাক্ত পানির ভিতর থেকে আমি আল্লাহ সুন্দর মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, এই দামটা অন্তত দিয়ে যাও। সুবিচার চলছে এইবার, এবার দামটা দাও, কত হয় তুমি হিসাব করে দাও। তো আল্লাহ, তুমি যে আমারে খাওয়াইছো 500 বছর, যে ডালিম খাওয়াইছো, এই ডালিমের দাম আর পানির দাম এই 500 বছরের ইবাদত দিলেও শোধ হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে শোধ হোক আর না হোক, ওইটা দিয়েই ছেড়ে আমি ওটাই মেনে নিলাম। আল্লাহ বলছে, ঠিক আছে, 500 বছরের ইবাদত তো আমার দিয়েই দিলে, এইবার বলো, আমি যে দুটো চোখ দিয়েছিলাম সারা জীবন দেখেছো, এই লাইটের দাম কত? ব্যাটারি কিনতে হলে ওটা দাও। কানে শুনেছো, এর দাম কত? এটা দিয়ে যাও। আমার তো পা দিয়ে হেঁটেছো, গাড়ি ভাড়া কত যেত? ওটা অন্তত দিয়ে যাও। লোকটা তখন কান্দার বলে, মাবুদরি, আমি জানতাম, আমি শুনেছিলাম
একদিন তুমি যে সুবিচার করবে, হাসরের ময়দানে তুমি সুবিচার করলে তোমার কোনো বান্দা বান্দি জান্নাত পাবে না। এটার জন্য আমি আপনার সামনে এমন কথা করে বলেছি, আমি দেখতে চাইলাম যে সুবিচারে জান্নাতে যাওয়া যায় কিনা, কিন্তু সত্যিকারে প্রমাণিত হয়ে গেল মাবুদরি তুমি যদি কারো প্রতি আজকে সুবিচার করো, কেউ তোমার জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামে যাবে। এই জন্য রাসূল বলেছেন ইবাদত করবা আল্লাহকে খুশি করবার আশায়, আর জান্নাতে যাইবা আল্লাহ পাকের দয়ায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর দয়া ছাড়া জান্নাত হবে না, আর সুবিচার করলে হিসাব দিয়ে যাওয়া যাবে বলে মনে হয়, কিন্তু আল্লাহ অবিচার করেন না। আল্লাহ তার প্রত্যেকটা বান্দাকে আল্লাহ নিজের দয়াতে জান্নাত দেবে।